হ্যালো এভরিওয়ান, আই এম রাজদীপ। আর পুজো মানে আমার জন্যে আমি বলবো যে ছোটোবেলায় আমরা খুব খেলাধুলা করতাম, ঘুরতাম, মজা করতাম, তখন অতটা শোজ বা গান বাজনা হতো না। বাট এখন দ্য মিনিং অফ পুজো এন্টায়ারলি চেঞ্জড আমার জন্য, বিকজ পুজো হ্যাজ বিকাম অ্যান এক্সকিউজ ফর আস টু গো টু ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড পারফর্ম, অ্যান্ড প্রচুর বাঙালিদের সাথে আলাপ হয়। সো আই থিঙ্ক পুজো ইজ ইটস ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড খুব অ্যামেজিং একটা ফেস্টিভ টাইম। তো প্লাস আমি খুব খেতে ভালোবাসি, আমার ফুডি, সো খুব প্রচুর খাওয়া দাওয়া সুযোগ পাই। সো আই থিঙ্ক দ্যাটস পুজো ফর মি, অ্যান্ড আই হোপ যে পুজো এই টাইপের পুজো প্রচুর থ্রু আউট দ্য ইয়ার হোক, বিকজ আই রিয়েলি লাভ টু এনজয় অ্যান্ড ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। গত উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম আমেরিকান মিডওয়েস্টের প্রবাসী পুজোর সন্ধানে। কলাম্বাস সিনসিনাটি হয়ে যখন মোটর সিটি ডিট্রয়েটে পৌঁছলাম তখন প্রায় সন্ধে। অডিটোরিয়ামে চলছে নাটক। কিছু বলবি না? আমি না তোর কথা আর অবাধ্য হব না। ওকে যেতে দিও না বাবা, ওকে আটকাও। তুই ওটা ভগবান কবি চাল নেই, ছিল নেই, কিছু নেই। না তুই যে ভাবছো কোথায় নয়। প্রবাসী লোকবল কম, একজনকেই অনেকগুলো পোর্টফোলিও সামলাতে হয়। এই যাকে দেখলাম স্টেজে, তারই হাতে আরতির সন্ধ্যা প্রদীপ। কেমন লাগে প্রবাসীর পুজো? এই প্রশ্ন আমরা রেখেছিলাম বিভিন্ন পুজোতে। I am from India, Kolkata, and I am really enjoying here. This is my first time, and this is really nice. I am not missing India anymore now. দেশে যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় প্রচুর পুজো হয়, এখানে কিন্তু এত পুজো হয় না, কিন্তু যতগুলো হয় ততগুলো মোটামুটি খুব এনজয় করা যায়। ছোটবেলা থেকেই আমাদের কাছে দুর্গা পুজোটা একটা সবচাইতে বড় আমাদের বাঙালির উৎসব। দেশ থেকে এত দূরে এসেও সেইটাকে আমরা একইভাবে এখানে সিনসিনাটিতে সেই ঢাকের বাদ্যি, সেই ধুনোর গন্ধ আর চেনা লোকজন, নতুন সাজ পোশাক, এসব নিয়ে আমাদের কাছে পুজো। আমরা একইভাবে কিন্তু এই মানে প্রবাসী থেকেও একইভাবে আমরা সেটাকে সেলিব্রেট করছি। পুজো মানে কি, এটা এক কথায় বলা খুব মুশকিল। ছোটোবেলার স্মৃতি যদি মনে পড়ে তাহলে বলতে পারি পুজো মানে সবাই একসাথে হওয়া, পুজো মানে আনন্দ, পুজো মানে দূরে থাকা প্রিয়জনকে কাছে পাওয়া। কিন্তু এখানে পুজো একটু অন্যরকম। এখানে আমরা দূরে থাকি না, আমরা কাছাকাছি থাকি এবং আরও কাছে আসার চেষ্টা করি। গত 2-1 মাস ধরে আমাদের যে আয়োজন একসাথে চলেছিল, তার ফলে আমরা অনেক বেশি কাছাকাছি আসতে পেরেছি এবং এই আনন্দটার জন্যই বোধহয় আমরা সারা বছর তাকিয়ে থাকি। বিচিত্রার পর আমাদের পরের পুজো স্বজন, ডিট্রয়েটের সাউথে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের প্রতিনিধি সম্পূর্ণা। নমস্কার, আমি সম্পূর্ণা, বাংলা পডকাস্ট থেকে এসেছি। মিশিগানে পুজো ঘুরতে ঘুরতে আজ স্বজনের পুজোয় এসে দাঁড়িয়েছি। আমার সাথে স্বজনের 3 জন এক্স প্রেসিডেন্ট আছে। আমরা তাদের থেকে জেনে নেব এই পুজোর বৈশিষ্ট্য কী। আমাদের এই পুজোটা আমরা শুরু করেছিলাম 2008-এ, তো এর শুরু হয়েছিল 2007-এর নভেম্বরে। আমাদের এখানে আরেকটা পুজো হতো, তো যেহেতু আমাদের এই ক্যান্টনের জায়গাটার থেকে ওটা প্রায় 40-45 মাইল দূরে, 3 দিন পার্টিসিপেট করা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যেত। তো ইট ওয়াজ অ্যান আইডিয়া যে আমাদের 13টা ফ্যামিলি ছিল, ফার্মিংটন হিলস, ক্যান্টন, অ্যান আরবার, তাদেরকে নিয়ে একটা আইডিয়া খাড়া করা হয়েছিল যে আমরা যদি একটা সেপারেট পুজো করি অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য টাউন, হাউ মেনি পিপল আর ইন্টারেস্টেড? So that's how it's all started. So we had 13 families at 2008. Now I'm proud to say that there are 61 families who are core members. And as you can see, we have more than 500 people attending this puja now. এখানে তো আরও 4টে পুজো হয় শুনেছি, তো স্বজনের পুজো কি করে আলাদা? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমাদের এখানে আরও 4টে পুজো হয়। স্বজনের ক্রাউডটা রিলেটিভলি ইয়াঙ্গার। হ্যাঁ, এরা সবাই প্রফেশনাল,
আমাদের সব বেশিরভাগই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এই ধরনের সব লোকজন। আর আমরা কি হয়, আমরা সব ইয়াঙ্গার ক্রাউডরা যারা বাঙালি নতুন সাউথ ইস্ট মিশিগানে আসছে, আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করি। আমাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রচুর বাচ্চাদেরকে দিয়ে প্রোগ্রাম করাই। সো দ্য ইয়াঙ্গার people, they like their kids who want to know more about Bengali culture to be involved in our puja. আমরা দুর্গা প্রতিমা যে দেখলাম প্রচণ্ড সুন্দর, তো আমরা জানতে চাই যে এই প্রতিমাটা কোথা থেকে আনা, কবে আনা? প্রথমে যখন 2008-এ দুর্গাপূজা শুরু করেছিলাম, তা ভানু আর আরেকজন একটা এক চালার ঠাকুর নিয়ে এসেছিল আমার পিটসবার্গ থেকে। তারপর 3-4 বছর পুজো করার পরে আমরা ভাবলাম যে আমাদের একটা ভালোভাবে নতুন ঠাকুর আনা। তা আমরা কুমারটুলি থেকে শিপ করে আমরা সব নিয়ে এসেছিলাম 5 চালার ঠাকুর। তা কুমারটুলির রমেশচন্দ্র পাল ওরা এটাকে বানিয়ে আমাদেরকে পাঠালো। আচ্ছা, এই বছরের 2016 পুজোয় কি ইউনিক আছে স্বজনের পক্ষ থেকে? 2016 পুজোয় আমরা দুটো মেইনলি ইউনিক জিনিস এনেছি। একটা হচ্ছে আমাদের নতুন মণ্ডপ, শোভাবাজার ঠাকুরবাড়ির দালানের ইয়েতে আমাদের মেম্বাররা অনেক সপ্তাহ খেটে তৈরি করেছে। আর একটা আমরা এবার উই ওয়ান্টেড টু ব্রিং সোমলতা অ্যান্ড দ্য ব্যান্ড, যেটা আমরা এর আগে সব সময় মোটামুটি সারেগামাপা বা ইন্ডিয়ান আইডলের আর্টিস্ট এনেছি। উই ওয়ান্টেড টু ডু সামথিং ডিফারেন্ট, আর অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট উই হ্যাভ হ্যাড এ রেকর্ড ব্রেকিং ক্রাউড দিস ইয়ার। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু আ ভেরি সাকসেসফুল পুজো। ওদিকে অডিটোরিয়ামের আলো নিভে গেছে, সোমলতা অ্যান্ড ব্যান্ড কিন্তু রেডি পারফরমেন্সের জন্য। চলুন আমরাও যাই। স্বজন ও সোমলতার গান পেছনে ফেলে এবার ঘরে ফেরার পালা। আবার বেরিয়ে পড়া পুজোর ভার্চুয়াল ট্যুরে দেশ দেশান্তরে। বাংলা পডকাস্টের তরফ থেকে আমি পিয়া আপনাকে এই পর্বে বিদায় জানাচ্ছি। পরের পর্বে দেখা হবে অন্য পুজোর প্রাঙ্গণে। প্রবাসের পুজো পরিক্রমা is supported by viewers like you. Subscribe at YouTube and join us on Facebook and Twitter. banglapodcast.com, celebrating the global Bengali. Thanks for watching.